বাড়ি আসলে মাইয়ারা আসলে জমিদার হয়ে যায়, যার প্রমাণ আমি নিজের হাতে নিজেই পাচ্ছি। আমি বাবার বাড়ি আসার পর থেকে কোনো কাজে আমার করতে হয় না, ইচ্ছে করে অনেক সময় করি না, আর অনেক সময় করতে গেলেও করতে দেওয়া হয় না। তো দেখুন কত সুন্দর করে আয়োজন করে রান্না বান্না করা হয় প্রতিদিন। তো ভাবলাম আজকে আমি নিজের হাতে কিছু একটা করি, সব রান্না তো হইয়েই গেল। তারপরে আমাদের গাছে আছিল পুঁই শাকের পাতা নিয়ে আসলাম, আর কিছু ওই পাতা নিয়ে আসলাম, যেই পাতার বড়া আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন। ঘুম থেকে উঠতেই দেখি মা কদ্দুর লাউ কেটে লাউরে বাজি বসায় দিল। এইটা আবার মনেকে মিষ্টি কুমড়া বললাছি নেন, কিন্তু সিলেটের মানুষ এটা লাউই কয়। তারপরে এদিকে আবার মাছ ভাজাও করা হয়ে গেছিল। তো আমি যে পাতাগুলো আনছিলাম পাতাগুলো সুন্দর করে ধুয়া নিলাম। ধুয়া নেওয়ার পরে এরপরে এটা দিয়ে একটা বড়া বানাবো, এর লগে একটু বেসন চালের গুঁড়া, এরপরে একটু লবণ হলুদ সুন্দর করে দিয়ে সুন্দর একটা ব্যাটার বানাইয়া তারপর পাতাগুলার মধ্যে সুন্দর করে ডুবিয়ে করে নিলাম আমি আমার বড়াগুলা কইরা, এগুলা যে কি সুন্দর লাগছিল। আমিও বড়া করতে করতে এক দুইটা মাঝে মধ্যে মাইরা দিই, তো এটা আবার আমার মা পছন্দ করেন না, যদিও ভিডিওটা উনি সবসময় দেখেন না, তাই বইলা দিলাম। তারপর হইলো একটার পর একটা টপ করে বড়া হচ্ছিল। তো বড়া হওয়ার পরে ভাবলাম যে বড়া যখন হয়েই গেল তাহলে আস্তে আস্তে খাওয়া দাওয়ার পর বসে নিব। আমার বাড়ি আসলে মাইয়ারা জমিদার কেমন হয় তা বলি। আগে আমার ঘরে থাকতে নিজে ঘুমতে উঠতো, তো 9টার সময় সব কাজ করতে হইতো, অনেক সময় আরো আগেও ঘুমতে উঠতো। কিন্তু বাবার বাড়ি আসার পরে এমন জমিদার হইলাম 11টার আগে আমার ঘুমই খুলে না, চৌকি খুলে না, কোনো রকম চোখটা খুলি তারপর আবার বন্ধ করে 11টা 12টা বাজায় লাই। এই তো এদিকে আমার পাতার বড়াটা সুন্দর করে হইয়া গেল, দেখুন কি মুসমুসা কি সুন্দর। এই সুন্দর বড়াটা দিয়ে আজকে অনেকগুলা ভাত খামো। ভাত নিয়ে বসার আগেই দেখলাম মায়ে এত সুন্দর একটা ভর্তা বানাইছে। কি দিয়া যে বানাইলো বুঝতে পারলাম না, অনেকগুলো সবজি সিদ্ধ দেয়া, এগুলা কেমনে কি কইরা ভর্তা বানাইছে, এত মজা হয়েছিল। আর সাথে তো মাছ ভাজি আর ওই যে লাউ ভাজি তো আসিলই। তারপরে দেখুন সুন্দর কইরা প্লেটটা সাজাইয়া মা দিল খাওয়ানোর জন্য। এরকম সাজানো গুজানো প্লেট দেখলেই তো মন ভইরা যায়। এরকম সাজাইয়া বৈশাখী আর নিজের ঘরে খাওয়ার সময় আছে নাকি কেউ দিবে? তো মার ঘরে আসছি, মা কত সুন্দর করে প্রতিদিন খাবার দেয়, আমার খুবই ভালো লাগে। আর কাঁচামরিচগুলো জাল কমিলে অনেকগুলা নিয়ে আনি, খাইতেও ভালো লাগে। তো এই যে টপ করে খাওয়া শুরু হয়ে গেল। অদ্দুর ভাত নিলেও অনেক সময় লাগে আমার খাইতে। এদিকে আমার মাইয়ার দুইটা ছোট ছোট পাও দেখতে পারতেছেন, সে টাকটুমাটুম নাচ করতেছে, কারণ সে পায়ে নপুর দিছে, নপুর দিয়ে কি যে নাচ। খাওয়া দাওয়ার পর্ব শেষ কইরা কিছু ফল ছিল ঠাকুরের নিবেদন করা হয়েছিল, ভোগ নিবেদন করা হয়েছিল। এই ভোগের ফলগুলো আমার জন্য রাখা হয়েছিল। তো আমি আসলে ভাত খাওয়ার পরে আর কি একটু ফল খাই, এটা আমার অভ্যাস। তো আমি একটু ফলগুলো টুকটুক করে খাইয়া নিলাম আর কি, সাথে আমার মায়েরাও একটু খাওয়াইলাম। এর মতো তো গুছিয়ে মুছিয়ে কোনো রেসিপি দেওয়া সম্ভব হচ্ছে না আমার প্রিয় বন্ধুরা, কারণ আমি তো আর রান্নাবান্না করি না। রান্নাবান্নার দায়িত্বে মা এবং আমার বোন নিয়েছেন, আমাকে পুরাই রেস্টে থাকতে দিচ্ছেন। বাবার বাড়ি আসলে এটার জন্যই আর কি কই যে মানুষ জমিদার হয়ে যায়। তো আমার এই ছোট্ট ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, লাইক কমেন্ট করিয়া পাশে থাকবেন, আর ভালো না লাগলে আর কি করবো, তবুও পেজটার পাশে থাকবেন, ভালোবাসা দিয়ে যাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভাই এবং বোনেরা, কাইন্ডলি আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিকেই আগাতে পারবো না। এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল, আর এদিকে আমার ভিডিওটাও শেষের দিকে। তো আশা করি আপনারা আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের জন্য অফুরন্ত ভালোবাসা রইল। নমস্কার সবাইকে।